২১ নভেম্বর সকালে রাজধানীসহ সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এআই নির্মিত ও বিদেশের পুরনো ফুটেজ। বিভিন্ন গণমাধ্যমকেও ভবন ধসসহ নানা ভুয়া ছবি, ভিডিও ব্যবহার করতে দেখা যায়। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর অনুসন্ধানে বেরিয়ে আসে আসল ঘটনা। বিস্তারিত নাজমুল হক রাইয়ানের প্রতিবেদনে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ২১ নভেম্বর সকাল 10:৩৮। দিনটি শুক্রবার। যে যার মতো বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ কেউ সাপ্তাহিক ছুটি হওয়ায় ঘরের কাজে ব্যস্ত। হঠাৎই কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারা দেশ। অনুভূত হল ৫.৭ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ভুয়া ছবি ও ভিডিও। এর বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই দিয়ে নির্মিত বা অন্য কোনো দেশের পুরনো ফুটেজ। এই গুজব ছবি বা ভিডিও ছড়ানোর দৌড়ে এগিয়ে আছে ভারতীয় গণমাধ্যম। দেশটির অন্যতম গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, দ্য ট্রিবিউন, এশিয়ানেট নিউজ, লোকমত টাইমস, রাইজিং কাশ্মীর, এশিয়ানেট সুবর্ণ নিউজ, এমনকি নেপালের গণমাধ্যম নেপাল নিউজ ২০১৬ সালের ভূমিকম্পে ভারতের একটি ধসে পড়া ভবনের ছবি দিয়ে সংবাদ প্রচার করে, যেখানে দাবি করা হয় আলোচিত ছবিটি বাংলাদেশের ২১ নভেম্বরের ভূমিকম্পের। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ছবিটি বাংলাদেশের নয়, বরং এটি ২০১৬ সালের ভূমিকম্পে ভারতের ক্ষতিগ্রস্ত ভবনের ছবি। এছাড়া ভূমিকম্পের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন হেলে পড়েছে এমন ছবি দু একটি গণমাধ্যমে প্রকাশ করা হয়। রাতারাতি সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া ফেসবুক পোস্টে ছবিটি ভুয়া বলে জানানো হয়। ফ্যাক্ট ওয়াচ ও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ঢাকায় একটি ৮তলা ভবন ধসে পড়েছে এবং ঢাকার উড়াল সড়ক ভেঙে পড়েছে এমন দুটি ছবি ও ভিডিওর তথ্য। সংস্থা দুটি জানায়, শুক্রবার ভূমিকম্পের পর ফেসবুকে উড়াল সড়ক ভেঙে পড়ার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয় দিয়াবাড়িতে উড়াল সড়ক ভেঙে পড়ার দৃশ্য। তবে বিশ্লেষণ চালিয়ে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইয়ের সাহায্যে নির্মিত। এছাড়া নিউ মার্কেট নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে এমন ছবিসহ পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিউমার স্ক্যানার টিম স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারে ভবনটির ডিজাইন এমন, সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি। এদিকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুরস্কে ভূমিকম্পের ভবন হেলে পড়ার ছবি দিয়ে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে, যা একেবারে গুজব। আবহাওয়াবিদরা বলছেন অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম মাত্রার, যার শক্তি খুব বেশি নয়, তবে তা স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬ মাত্রার হয়ে থাকে। একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সবসময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে এটি খুব দুর্বল নয়, আবার খুব শক্তিশালীও নয়, মাঝারি ধরনের ভূমিকম্প। নাজমুল হক রাইয়ান, ২১ টেলিভিশন।